ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম ও জরুরি চিকিৎসা সহায়তার অভাবে হাজারো রোগী মৃত্যুর মুখে রয়েছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর প্রবেশ আটকে রাখায় গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের প্রায় 3/4 পাওয়া যাচ্ছে না। স্যালাইন, অবশ করার ওষুধ, গজ ও ডায়ালাইসিস সামগ্রীর তীব্র সংকট চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতি চুক্তি থাকলেও নির্ধারিত সংখ্যক চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাক গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে স্বাস্থ্য জরুরি অবস্থা আরও গভীর হচ্ছে। চিকিৎসার অভাবে প্রায় 4,000 গ্লুকোমা রোগী স্থায়ী অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে 5 বছরের কম বয়সী প্রায় 3,20,000 শিশু অপুষ্টির আশঙ্কায় রয়েছেন। পরিস্থিতিকে গত 30 বছরের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট বলে উল্লেখ করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।